জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে ১৪ জন প্রার্থী অংশগ্রহণ করেছেন। চাঁপাইনবাবগঞ্জের সার্কিট হাউসের সামনে থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি মোহাম্মদ নাদিম হোসেন। জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে ১৪ জন প্রার্থী অংশগ্রহণ করেছেন। প্রার্থীরা প্রতীক বরাদ্দের অপেক্ষায় আছেন। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী প্রতীক বরাদ্দ পেলে পুরোদমে গণসংযোগ শুরু করবেন। নির্বাচনে মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন গত ৩ জানুয়ারি। জাতীয় পার্টির ২ প্রার্থীসহ ৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। বিএনপি ও জামাতের প্রার্থী সহ ১৩ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। চাঁপাইনবাবগঞ্জে ১ আসনে জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ আফজাল হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে হলফনামায় ভুল তথ্য দেওয়ার কারণে। এই আসনে বাকি ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। চাঁপাইনবাবগঞ্জ ২ আসনে জাতীয় পার্টির প্রার্থী খুরশিদ আলম বাচ্চু মনোনয়নপত্রের সঙ্গে দলীয় মনোনয়নের মূল কপি ও দ্বৈত নাগরিকত্বের ঘোষণাপত্র জমা না দেওয়ার কারণে বাতিল করা হয়েছে। এই আসনে ৪ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনে ঋণ খেলাপির দায়ে ফজলুল ইসলাম খানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এই আসনে ৪ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। পরবর্তীতে ৩ প্রার্থী মনোনয়নপত্র ফিরে পেতে আপিল করেন। তবে শুধুমাত্র চাঁপাইনবাবগঞ্জ ২ আসনে খুরশিদ আলম বাচ্চু মনোনয়নপত্র ফিরে পান। চাঁপাইনবাবগঞ্জ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।